কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো। এই আজকে কিন্তু ড্রেস কোড চেঞ্জ হয়েছে, আজকে পুরো ড্রেস কোড চেঞ্জ। আজকে তবু ব্ল্যাক প্যান্টটা আছে, বাট ওপরে গ্রিনে গ্রিন আখ্যাত হলে অন্য কিছু হয়ে যেত, কন্ট্রোভার্সি হয়ে যেত। দিদি কিন্তু আজকে সুপারস্টার। যে নন্দিনীকে তোমরা দেখেছো সেই নন্দিনী কিন্তু টোটালি কমপ্লিটলি চেঞ্জড। মানে এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। জাস্ট अपने आप में ब्रांड है और देखिए घुरे একটু মদনদা। দিদি আপনাকে সবাই স্মার্ট দিদি বলে, এটা কেমন লাগে আপনার? একটু মুখে কোন মেয়ের খারাপ লাগে কেউ যদি তাকে স্মার্ট বলে? এটার উত্তরটা আগে আমাকে দাও। কারণ দিদি তোমার ভাড়া ডায়লগটা একবার বলে দিন না, একবার। বাঙালির হাতে বাঙালি রান্না খেতে হলে আমার দোকানে আসতে হবে একদম। আমার এখানে আসতে গেলে ডালাহাউসি কয়লাঘাট, নেয়ার জিপিও, অপোজিট টু পোর্ট্রাস বিল্ডিং। থ্যাংক ইউ, তোমরা সবাই আসবে, সবাই প্লিজ। আমার মনে হয় নন্দিনীকে দেখে আমাদের বাঙালি মেয়ে, এমনকি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েরই আজকে তারা কেন পিছিয়ে থাকবে, তারা ওকে দেখে আমার মনে হয় ওদের মধ্যে একটা অনুপ্রেরণার প্রয়োজন আছে। ঠিক আছে, যখন ওঠে কাচ্চির প্যারা ভাই কোনো উপায় নাই, যেমনে হোক খাবই, এক দৌড় দিয়া যাই আগে দোকানে। দোকানের সামনে যখন যাই না কে ঘ্রাণটা পাই, মাথা থাকে না ঠিক, দৌড়াইয়া বসি এক কোণে। মেনু দেখা কনফিউজ হইয়া যাই, কাচ্চি নিমু নাকি খাসি ভাই, ডিসাইড করতেই লাইগা যায় 20 মিনিট। আই হাই খামু কোনটা। দিদি একবার আপনার ডায়লগটা, ভাইরাল ডায়লগটা একটা শুনে নিন, একবার। তুমি আছো তো, তোমার তাড়া নেই? না আছে। একদম হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছ দিদি প্রচণ্ড ব্যস্ত, আর প্রচুর ব্লগাররা এখানে দেখতে পাচ্ছ ব্লগ করছে, তাই জন্য দিদি আর একা হাতে মানে সব কাজকর্ম করছে। তো এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা রেডি হয়ে গেছে, আর এখানে ডাল পাল সব কিছু, আর এখানে দেখতে পাচ্ছ কয়লার আঁচে রান্না হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দিদি আপনাকে সবাই স্মার্ট দিদি বলে, এটা কেমন লাগে আপনার? একটু মুখে কোন মেয়ের খারাপ লাগে কেউ যদি তাকে স্মার্ট বলে? এটার উত্তরটা আগে আমাকে দাও। কারণ তোমার নাম যে নন্দিনী, কিন্তু সবাই স্মার্ট দিদি নামেই তোমাকে চেনে। কেউ বলে স্মার্ট ভাই, তোমার ভালো লাগবে না? একদম সবাই দিদি বলে সেটা আলাদা ব্যাপার, বাট ঠিক আছে, এইগুলো দেবে না কিন্তু। মজা করছি তোমাদের সাথে, এই মজাটাই মানুষ ভালোভাবে নিচ্ছে, ভালো লাগছে মানুষের। ইনবর্ন ওটা বর্ন, ইনবর্ন ওটা বাবা মার থেকে পাওয়া। কাকু এখনো একদিকে কিন্তু বেগুন ভাজছে, তুলছে, আর একদিকে এখানে তরকারিটাকে ব্যবহার করছে। আমি দিয়ে যাচ্ছি, যাও তুমি, পেটে ব্যথা করবে, যাও। আমি প্রথম একদম আগে যখন এই দোকানটায় কিচ্ছু ছিল না, তখন কেউ ঘুরেও তাকাতো না এই দোকানটার দিকে। একটা মেয়ে এখানে দাঁড়িয়ে থাকতো, দাদা বসুন, কাস্টমার বলে গেছে যে আসছি, বাবাকে বলেছি ভাত বানাও,
কাস্টমার হয়তো আসবে, মানে উনি বলে গেছে আসবে, বাট আসেনি। এমনও আমি দিন দেখেছি, ভয় লাগে। অনেক ইউটিউবার ভাইরা বলে যখন ভিডিও করতে আসে, বলে দিদি একদিন যদি তোমার রানুদির মতন অবস্থা হয়, ছোট্ট যে একটা সম্বল নিজে তৈরি করেছি সেটাও হারিয়ে ফেলি। তখনকার দিনটা নিয়ে আজকের দিনটার জন্য খুব খুশি, কিন্তু সেটা ভেবে এখনো অবধি আমার প্রত্যেকেই, আমার মা বাবা প্রত্যেকেই আমরা কেঁদে ফেলি যে খেললে কেমন লাগলো সেটা বলো, এক্সপিরিয়েন্স করলাম, ভালো করে তোল একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এখন আমার এই 2023-তে যা যা হচ্ছে সব নতুন কিছুই হচ্ছে, নতুন ভাবে এক্সপিরিয়েন্স করছি। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, যারা নাকি আমার ভিডিও বানিয়েছো, যারা নাকি আমাকে লাইক করেছো, আমাকে ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ দিয়েছো, তোমরা সবাই মিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের জন্যই আজকে এই জায়গাটায়, তো তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম আমার দোকানে। আসো, যারা ভিডিও বানাতে আসবে তারা ভিডিও বানাও, যারা খেতে আসবে খাও, যে যা করতে চাইছো, আমার সাথে দেখা করতে আসছো, সেলফি তুলতে চাইছো, যা করতে চাইছো, আমার সাথে কথা বলতে আসছো, তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। অ্যান্ড তোমাদের এই সাপোর্টটার জন্য অনেক অনেক ধন্যবাদ, হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ। কবিতা রেখে বলা উচিত, আই গেস। হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সাপোর্ট, এত ভালোবাসার জন্য। প্লিজ আমাকে আরেকটু সাপোর্ট করো, আমার ফ্যামিলিকে আরেকটু সাপোর্ট করো, যাতে তোমাদেরকে যেভাবে আমি পরিবেশন করে এসেছি এতদিন, যেন সেই স্মাইল নিয়ে, সেই এনার্জির সাথে আমি যেন তোমাদেরকে আবার সার্ভ করতে পারি। प्लान अभी तो फिलहाल, पहले तो बहुत था, बट अभी फिलहाल इसी को एक्सटेंशन करना है और इसी को ही बढ़ाना है। और देखते हैं कोलकाता के और कोई एरिया में अगर जा पाए तो कोशिश है। और मेरे साथ अगर ऐसे कोई लड़कियां भी है जो मुझे ज्वाइन करना चाहते हैं तो वार्म वेलकम है उन लोगों को। अगर कोई ऐसी लड़की है जो मुझे ज्वाइन करना चाहते हैं तो आइए, कॉन्टैक्ट विथ मी। কন্টাক্ট কি করে করবে? नंबर शेयर করে দাও, इंस्टा शेयर করে দাও। मेरा इंस्टा का आईडी है ममता गांगुली 094। দিদি আপনার অরিজিনাল নাম মমতা গাঙ্গুলি? একদম, মানে নন্দিনী দি হিসেবে সবাই নন্দিনী বলেই চেনে, তো আশা করি সবাই এই নামেই চিনবে আমাকে। আলু ভাতে মাখা রেডি, যে নামেই চিনুক আমাকে চিনলেই হবে। একদম একদম এটাই। राइस, आलू फ्राई, आलू भाजा, ब्रिंजल, बेगुन, करेला, করলা, and आलू चप, आलू सेদ্ধ, and मूंग का दाल, साथ में ब्रिंजल, आलू और बड़ी के साथ एक सब्जी। মানে এই ভেজ থালির দাম 40 টাকা দিদি, 40 টাকা। কাকু অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়ে, কাকু কেমন লাগছে খাবারের টেস্ট? সত্যি দুজন অসাধারণ। আমরা তো বিভিন্ন জায়গাতে খাই, মনে হচ্ছে এটা একটা স্পেশাল টেস্ট এর মধ্যে, ঠিক আছে।
আমি আশা করছি আগামী দিনে হোটেলটি সত্যি ও যে চিন্তাভাবনা নিয়েছে এগিয়ে যাবে, ওর মধ্যে একটা সত্যি একটা পাওয়ার আছে। একদম একদম, আপনারা আশীর্বাদ করুন। দেখো আপনি যে খাচ্ছেন খাবারের টেস্ট কেমন? আপনি কি আগে খেয়েছেন কোনো দিন? খেয়েছি একবার। আর এই সেকেন্ড বার এটা? আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন দিদি কতটা খুশি। ফাটাফাটি রান্না তো তোমরা বুঝতেই পারলে দিদির ব্যবহারটা, মানে কেমন ব্যবহার আপনাদের সামনে দেখালো, দেখতে পাচ্ছেন। দিদি কেমন আছো বলো, আর নতুন বছর কেমন কাটছে? হ্যাপি নিউ ইয়ার। আমার এখানে আসতে গেলে ডালাহাউসি কয়লাঘাট নিয়ার জিপিও, অপোজিট টু পোর্ট্রাস বিল্ডিং। থ্যাংক ইউ। खत्म, बाय बाय, टाटा।